ডিয়ার ভিউয়ার্স, গুড মর্নিং টু এভরিবডি। আমি ডক্টর সীতেশ চন্দ্র বিশ্বাস মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কলমি, যে আমাদের কলমি শাক, সেই কলমি শাকের প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এই যে দেখুন আপনারা, এখানে কলমি আমাদের ব্যালকনিতে গ্রিলের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এখানে গ্রো করা হচ্ছে। এই যে এই কলমিটা আসলে প্রকৃতপক্ষে এটি হলো একটি ক্রস করে উদ্ভাবিত জাত। এটি হলো বাংলা কলমি। তো এটি একটি ফিলিপাইন থেকে ইন্ট্রোডাকশনের মাধ্যমে এখানে প্রথমে যে হাই ইল্ডিং ফিলিপাইনের জাতটি ছিল, সেই হাই ইল্ডিং জাত বা উচ্চ ফলনশীল জাতের সঙ্গে দেশীয় কলমি ক্রস করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে এখানে আপনারা পার্পল কালারের যে ফুল দেখতে পাচ্ছেন, আসলে ফিলিপাইনের যে জাতটি ছিল সেটি কিন্তু সাদা ফুলের জাত ছিল, আর তার সঙ্গে ক্রস করা হয়েছে আমাদের দেশীয় বা লোকাল টাইপ। যে লোকাল টাইপ আমরা দেখি যে আর্দ্র মাটিতে বেশ সুন্দর জন্মায়, সেই লোকাল বা দেশি টাইপ কলমির সঙ্গে ক্রস করা হয়েছে। এই লোকাল টাইপের কিন্তু ফুলের কালারটা ছিল এই বেগুনি রঙের। এটা আপনারা সবাই জানেন যে আমাদের দেশি কলমির যে জাতটি, সেই জাতটিতে এই বেগুনি কালারের যে ফুল সেটি পাওয়া যায়। তো এই যে এটি ডিজাইন করা হয়েছে এমনিভাবেই যে যাতে ব্যালকনিতে এই কলমি শাকটাকে চাষ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর দুটো গাছ এখানে কিন্তু আছে। এই দুটো গাছ দিয়ে কি সুন্দর এই যে ব্যালকনিতে গ্রিলের উপর দিয়ে পুরোটাই এই যে সার্ফেসটাকে ব্যবহার করা হয়েছে। যে আপনারা দেখুন যে এখানে আসলে ব্যালকনিতে খুব সুন্দরভাবে ফুল লাগিয়ে সেই যে ব্যালকনি গার্ডেন, সেই ব্যালকনি গার্ডেন খুব সুন্দর করে সাজিয়ে তোলা যায় ব্যালকনিটাকে, ব্যালকনি গার্ডেন তৈরির মাধ্যমে। তো এখানে বেশ কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এবং তারই সঙ্গে সামঞ্জস্য রেখে যে গ্রিলটাকে কিভাবে ব্যবহার করা যায় সেই চিন্তাভাবনা থেকেই আসলে এই কলমি শাকের জাতটি উদ্ভাবন করা হয়েছে। তো এখানে আপনারা দেখুন যে দুটো গাছ থেকে কিন্তু অনেকগুলো এখানে ডালপালা এখানে বের হয়েছে। এই একটি গাছ, এই একটি গাছ। সেখানে আসলে এটি কাটিং থেকে প্রথমে এই গাছ দুটো তৈরি করা হয়েছে, এবং সেখান থেকে ধীরে ধীরে এই যে শাখা প্রশাখা ছড়িয়ে পুরো ব্যালকনির যে এখানে গ্রিল আছে সেই গ্রিলটা সুন্দরভাবে ঢেকে নিয়েছে। তো এখানে দেখুন যে আসলে এই শহুরে পরিবেশে যে আপনারা যদি আপনার ব্যালকনিটাকে সাজিয়ে তুলতে চান, তাহলে এই ধরনের লতানো গাছ এটি হলো উপযুক্ত এই ব্যালকনিতে সাজানোর জন্য। কেননা গ্রিলের যে সারফেসটি আছে সেই সারফেসটিকে ব্যবহার করতে হলে আপনাকে লতা জাতীয় গাছ লাগিয়ে এখানে চেষ্টা করতে হবে সেটিকে ডেকোরেশনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। তো সেটি এমন হতে হবে যে পুরো আপনার যে গ্রিলের সারফেসটা আছে সেই সারফেসটাকে আপনি যাতে ব্যবহার করতে পারেন, পাশাপাশি সেই পাতা এবং শাখা প্রশাখা দিয়ে এমনভাবে ওই গ্রিলের উপর দিয়ে বেয়ে যাবে যাতে ডেকোরেশনের মতো দেখায়। তো আমরা তার সঙ্গে সঙ্গে আবার এটিও লক্ষ্য রাখতে হবে যাতে সেখান থেকে আবার ফুলও পাওয়া যায়, এবং ফুলটা যাতে উপভোগ্য বা সৌন্দর্য মণ্ডিত হয়। এখানে আমরা এই যে পার্পল রঙের যে আমরা দেখছি কলমির যে ফুল, এটি বেশ উজ্জ্বল রঙের এবং দৃষ্টিনন্দন ফুল। তো এই যে এখানে তৈরি করা হয়েছে যে যাতে ব্যালকনিটাকে সুন্দরভাবে ব্যবহার করা যায় এবং পাশাপাশি সৌন্দর্যটাকেও উপভোগ করা যায়। তো এখানে দেখুন যে এখন এটা হলো নভেম্বর মাসের মাঝামাঝি চলছে। তো সাধারণত এর অক্টোবর মাস থেকে ফুল আসা শুরু হয়, এবং পুরো নভেম্বর মাস, ডিসেম্বর মাসেরও কিছুদিন ফুল পাওয়া যাবে। এখানে দেখুন কতগুলো ফলও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে ফুলের পরে ফল এখানে
হয়েছে, উৎপাদিত হয়েছে, এবং এই ফলগুলো থেকে আমরা বীজও সংগ্রহ করতে পারবো। দেখুন এই যে নিচের দিকে আমরা যদি তাকাই, এই যে এখানে দেখুন কত এখানে ফল ধরেছে, এবং এই যে নিচের দিকেও এই যে গাছটা এমনভাবেই চারপাশে ছড়িয়ে আছে, বেশ অলঙ্করণ বা ডেকোরেশনের মতো কিন্তু এই গাছটাকে ব্যবহার করা যাচ্ছে। তো এটি হলো একটি নতুন প্রযুক্তি, যে সাধারণত আমরা দেখি যে এই যে মানি প্ল্যান্ট বা এই ধরনের কিছু গাছ এই ব্যালকনিতে ব্যবহার করা হয়। তো মানি প্ল্যান্ট বা বিদেশি যেগুলো গাছ, সেগুলোতে খুব একটা ফুল দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র গাছটাই হয়তো বেয়ে বেয়ে চলে। তো আমরা এখানে চেষ্টা করেছি যে ফুল, ফল সব কিছুই যেন পাওয়া যায় এবং দৃষ্টিনন্দন হয়। আবার আমাদের দেশীয় প্রযুক্তি এবং দেশীয় লতা জাতীয় গাছকে কিভাবে ব্যবহার করে এই ব্যালকনির উপযোগী বা ব্যালকনি গার্ডেনের একটি উপকরণ হিসেবে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই আমরা করেছি আমাদের রিসার্চের মাধ্যমে। তো এই বাংলা কলমি, এটি এই বীজ থেকে আবার যদি আমরা টবে লাগিয়ে দিই সামনের ফেব্রুয়ারি মার্চ মাসে, তাহলে দেখা যাবে যে সেখানে টবেও আপনার এই কলমি শাকটাকে এখানে গ্রো করা যাচ্ছে, এবং সেখান থেকে আপনারা ধাপে ধাপে কাট অ্যান্ড কাম এগেইন বারবার এটা কেটে কেটে সংগ্রহ করা যায়। সেখান থেকে শাকও খেতে পারবেন। আবার পরবর্তীতে ওখান থেকে কাটিং যদি আপনি জুলাই মাসে বা আগস্ট মাসে লাগিয়ে, টবে লাগিয়ে এভাবে যদি ব্যালকনিতে সুন্দরভাবে আপনি বিছিয়ে দেন, তাহলে সেখান থেকে অর্নামেন্টাল প্ল্যান্টস হিসেবেও এই কলমিটাকে ব্যবহার করা যাবে। তো এটি হলো আমাদের রিসার্চের উদ্দেশ্য, যে শুধুমাত্র যে ভোজ্য বা খাবারের জন্যই প্ল্যান্টটাকে ব্যবহার করা নয়, তাকে কিভাবে ডেকোরেশনের জন্য ব্যবহার করা যেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েও কিন্তু আমরা রিসার্চের মাধ্যমে এই জাতটি উদ্ভাবন করেছি, যেটি হলো বাংলা কলমি। এবং এটির যদি আমরা শাক হিসেবে যদি এর প্রোডাকশানটা দেখি, তাহলে একর প্রতি প্রায় এর যে প্রোডাকশানটা আসে সেটি প্রায় 7 থেকে 8 মেট্রিক টন। তো সেই শাকের যে সহজলভ্যতা, সেটিও যেমন বাড়ানো যাবে, আবার ব্যালকনিতে চাষ করে এটিকে ডেকোরেটিভ প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে। ধন্যবাদ সবাইকে।